দেখো বন্ধুরা, ইউনিট 6 অর্থাৎ অধ্যায় 6 এখানে আছে অ্যাট দ্য শপ, দোকানে। শপ মানে দোকান, আর অ্যাট দ্য শপ মানে দোকানে। দেখো বন্ধুরা, এতে আছে লুক অ্যান্ড সে, দেখো এবং বলো। এখানে আমরা অনেকগুলো জিনিস দেখতে পাচ্ছি যেগুলো কিন্তু আমরা দোকানে গিয়ে কিনতে পারি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি পেন। এখানে একটি কলমের ছবি আছে এবং উপরে দেখো 10 টাকা লেখা আছে, অর্থাৎ এই কলমটির দাম 10 টাকা। তারপর আছে পেন্সিল। বন্ধুরা, তোমরা কিন্তু অনেকেই পেন্সিল বলে থাকো, কিন্তু পেন্সিল না, সঠিক উচ্চারণ হবে পেন্সিল। পেন্সিল। দেখো বন্ধুরা, এটি হচ্ছে একটি পেন্সিলের ছবি। এই পেন্সিলটির দাম 8 টাকা। কিন্তু বন্ধুরা, ইংলিশে উচ্চারণ পেন্সিল হলেও বাংলা কিন্তু হবে পেন্সিল। তারপর আছে ইরেজার। ইরেজার মানে মুছনি, অর্থাৎ পেন্সিল দিয়ে লেখার পর আমরা ওই দাগ মোছার জন্য কিন্তু এই রাবার বা ইরেজার ব্যবহার করে থাকি। এই ইরেজারটির দাম হচ্ছে 6 টাকা। তারপর আছে ব্যাগ। ব্যাগ মানে থলে। এই ব্যাগটির দাম 150 টাকা। তারপর দেখো বন্ধুরা, আছে ক্রেয়ন্স। ক্রেয়ন্স মানে রং পেন্সিল। এখানে আমরা বিভিন্ন রঙের রং পেন্সিল দেখতে পাচ্ছি। এই রং পেন্সিলের পুরো সেটটির দাম হচ্ছে 100 টাকা। তারপর আমরা দেখতে পাচ্ছি পেন্সিল কেস, অর্থাৎ পেন্সিল বাক্স। এটি একটি পেন্সিল কেস, অর্থাৎ পেন্সিল রাখার বাক্স। এই বাক্সটির দাম হচ্ছে 150 টাকা, অর্থাৎ 150 টাকা। তারপর আমরা দেখতে পাচ্ছি পেপার। পেপার মানে কাগজ। উপরে আমরা অনেক কাগজ দেখতে পাচ্ছি। এই কাগজের একটি পিসের দাম হচ্ছে 2 টাকা। বন্ধুরা, আমরা কিন্তু অনেকেই পেপার বলে থাকি, পেপার না, সঠিক উচ্চারণ হচ্ছে পেপার, অর্থাৎ এ এর উচ্চারণ হবে এই, পেপার। পেপার মানে কাগজ। তারপর আমরা দেখতে পাচ্ছি শার্পেনার। শার্পেনার মানে পেন্সিল কাটার যন্ত্র, অর্থাৎ এটি কিন্তু আমরা অনেকে কাটার বলে থাকি, অর্থাৎ পেন্সিল কাটার। সেই পেন্সিল কাটারের ইংরেজি নাম হচ্ছে শার্পেনার। শার্পেনার। শার্পেনার মানে পেন্সিল কাটার যন্ত্র। এই পেন্সিল কাটার যন্ত্রটির দাম মাত্র 5 টাকা। বন্ধুরা, আমরা এখানে একটি ডায়ালগ দেখতে পাচ্ছি, অর্থাৎ কথোপকথন। সেলস পারসন অর্থাৎ দোকানদার এবং তানিয়া, অর্থাৎ তানিয়া এবং একজন দোকানদারের ভিতর কথোপকথন হচ্ছে। বি লিসেন অ্যান্ড সে, শোনো এবং বলো। সেলস পারসন দোকানদার। ক্যান আই হেল্প ইউ, আমি কি তোমাকে সাহায্য করতে পারি? ক্যান মানে হচ্ছে পারা, আই মানে আমি, হেল্প মানে সাহায্য করা, ইউ মানে তুমি বা তোমাকে। তখন তানিয়া বলছে, তানিয়া ইয়েস প্লিজ, হ্যাঁ দয়া করে। ইয়েস মানে হ্যাঁ, প্লিজ মানে দয়া করে। আইড লাইক 2 পেন্স, এ পেন্সিল অ্যান্ড এ পিস অফ পেপার। আমার 2টি কলম, একটি পেন্সিল এবং একটি কাগজের টুকরার প্রয়োজন ছিল। আইড বন্ধুরা, আই হ্যাড, এইচএডি, হ্যাডকে এখানে সংক্ষিপ্তভাবে আইড লেখা হয়েছে। সেলস পারসন দোকানদার বলছে এনিথিং ইলস, আর অন্য কিছু। এনিথিং মানে অন্য কিছু, ইলস মানে যদি প্রয়োজন হয়। তানিয়া, তখন তানিয়া বলছে ইয়েস এ পেন্সিল কেস প্লিজ, হ্যাঁ একটি পেন্সিলের বাক্স দয়া করে। সেলস পারসন ওকে, দ্যাটস 180 টাকা অল টুগেদার। ওকে সব মিলে 180 টাকা। বন্ধুরা, অল টুগেদার মানে এখানে সব কিছু মিলে বোঝাচ্ছে, অর্থাৎ 2টা পেন, একটি পেন্সিল এবং একটি কাগজের টুকরা। এছাড়া পরবর্তীতে তানিয়া একটি পেন্সিল কেসও চেয়েছে, তো এগুলো মিলে 180 টাকা হয়েছে। তখন তানিয়া বলছে, তানিয়া হেয়ার ইউ আর, এই নিন, অর্থাৎ যে টাকাটা হয়েছে সেটি সেলস পারসন অর্থাৎ দোকানদারকে দিয়ে দিচ্ছে।
তখন সেলস পারসন বলছে ইউ হ্যাভ মি 200 টাকা, তুমি আমাকে 200 টাকা দিয়েছো। দ্যাটস 20 টাকা চেঞ্জ, এই হয় 20 টাকা পরিবর্তন। অর্থাৎ মোট দাম হয়েছে 180 টাকা, কিন্তু তানিয়া দোকানদারকে 200 টাকা দিয়েছে। অর্থাৎ এখন তানিয়া 20 টাকা ফেরত পাবে, তাই দোকানদার তাকে 20 টাকা চেঞ্জ অর্থাৎ পরিবর্তন করে দিচ্ছে। চেঞ্জ মানে পরিবর্তন, গিভ মানে দেওয়া। তানিয়া থ্যাংক ইউ বাই, ধন্যবাদ বিদায়। সেলস পারসন দোকানদার থ্যাংক ইউ ধন্যবাদ, বাই বিদায়। কাম এগেইন পুনরায় এসো। অর্থাৎ তানিয়াকে দোকানদার তার দোকানে পুনরায় আসতে বলছে। তারপর দেখো বন্ধুরা, সিতে আছে পেয়ার ওয়ার্ক যৌথ কাজ। অ্যাক্ট দ্য ডায়ালগ ফ্রম অ্যাক্টিভিটি বি, কার্যকলাপ বি এর কথোপকথনটি অভিনয় করো। বন্ধুরা, কার্যকলাপ বি এ সেলস পারসন দোকানদার এবং তানিয়ার মাঝে যে কথোপকথনটি হয়েছে সেটি তোমাদের অভিনয় করে দেখাতে বলছে। দেখো বন্ধুরা, এখানে আছে কাউন্টিং। কাউন্টিং মানে গণনা করা। এই পর্বে আমরা গণনা শিখব। দেখো বন্ধুরা, এতে আছে কাউন্ট, রিড অ্যান্ড সেই। গণনা করো, পড়ো এবং বলো। কাউন্ট মানে গণনা, রিড মানে পড়া, অ্যান্ড মানে এবং সেই মানে হচ্ছে বলা। এখানে দেখো বন্ধুরা, অনেকগুলো পেন্সিল আছে। এই পেন্সিলগুলো তোমাদের গণনা করতে বলছে। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু অনেক ভাগ ভাগ করে দেওয়া আছে। দেখি আমরা এক ভাগে কতটি পেন্সিল আছে। 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ একটি ভাগে 10 অর্থাৎ 10টি পেন্সিল আছে। তাহলে দুইটি ভাগে 20টি, এই 4টি ভাগ মিলে 40টি, 6টি ভাগ মিলে 60টি, 8টি ভাগ মিলে 80টি এবং 10টি ভাগ মিলে তাহলে 10 গুণ 10 100টি পেন্সিল আছে। এখানে দেখো লেখা আছে 100 অর্থাৎ 100। এখানে সব মিলে 100টি পেন্সিল আছে। তারপরে দেখো বন্ধুরা, এই সমান ভাগের পর একটি পেন্সিল বেশি আছে। তো এটিকে আমরা কিভাবে পড়ব? 101, 100 এবং 1। তাহলে 101 কে আমরা পড়ব 101, এভাবে আমরা পড়ব। দেখো বন্ধুরা, নিচে অনেকগুলো অঙ্কে ওয়ার্ড দেওয়া আছে ইংলিশে 101। এই 101ই কিন্তু একটু আগে আমরা পড়েছি। 101কে কথায় অর্থাৎ ওয়ার্ডে আমরা এভাবে পড়ব 101। একইভাবে 122কে আমরা পড়ব 122। 225কে আমরা পড়ব 225। 248কে পড়ব 248, অর্থাৎ মাঝখানে একটি অ্যান্ড আসবে। 311কে পড়ব 311। 369, 440, 457, 457, 500কে শুধু 500 পড়ব। তারপর দেখো বন্ধুরা, বিতে আছে লিসেন অ্যান্ড সে, শোনো এবং বলো। সার্কেল দ্য নাম্বার দ্যাট ইউ হেয়ার, তুমি যে সংখ্যাটি শুনতে পারছো সেটি বৃত্ত করো। দেখো বন্ধুরা, এতে আছে 50 অর্থাৎ 50। তারপর আছে 150 অর্থাৎ দুই ক্ষেত্রে কিন্তু 50 আছে। তারপরে বিতে আছে 114, তারপরে আছে 140 অর্থাৎ এখানে কিন্তু 4 কিন্তু দুই জায়গাতেই আছে। তারপরে সিতে আছে 150 এবং 155, এখানে 55 দুই জায়গাতেই আছে। ডিতে আছে 400 এবং তারপর আছে 440, তাহলে 400 দুই ক্ষেত্রে আছে। 365 এবং
69। এখানে 300 এবং 60 কিন্তু দুই ক্ষেত্রে আছে। তারপরে 417, 475, এখানে 400 দুই ক্ষেত্রে আছে। আবার এখানে 17 এবং এখানে 70। আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারো। এছাড়া আমাদের ভিডিও তৈরিতে উৎসাহ দেওয়ার জন্য ডোনেট করতে পারো, তাহলে আমরা আরও ভালো মানের ভিডিও তৈরি করতে পারবো। ধন্যবাদ সবাইকে।